জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকারের শান্তি চুক্তির সব ধারা লাঘুর দাবি জানালো রাজ্যের মানবাধিকার সংস্থা ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন। শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সংগঠনটি আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে। এই আলোচনায় সংশ্লিষ্ট দাবি উত্থাপন করেন ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশনের সভাপতি নিরঞ্জন চাকমা। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকারের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ৭২টি ধারা ছিল। শান্তি চুক্তির মাধ্যমে জনসংহতি সমিতির সদস্যরা অস্ত্র পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু আজ চুক্তির রূপায়ণের ২৮ বছর পরও শান্তি চুক্তির সবকটি ধারা এখনও বাংলাদেশ সরকার কার্যকর করেনি। মাত্র ২৫টি ধারা এখন পর্যন্ত কার্যকরী হয়েছে। শান্তি চুক্তির মূল ধারা অনুসারে ভূমি কমিশন গঠন করা হলেও তার একটি বৈঠক সংগঠিত করা হয়নি। শান্তি চুক্তির ধারাগুলি কার্যকর না হওয়ার ফলে পার্বত্য চট্টগ্রামের চাকমা জনজাতিদের অধিকার খর্ব হচ্ছে। শান্তি চুক্তির ২৮ বছর পূর্তির দিনে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন নামক রাজ্যের মানবাধিকার সংস্থা। এই আলোচনা সভায় মানবাধিকার সংস্থার সভাপতি নিরঞ্জন চাকমা জানান, পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর বাংলাদেশ সরকারের সাথে জনসংহতি সমিতি বা জেএসএস এর শান্তি চুক্তি হয়। চুক্তির দিনেই চট্টগ্রামে একটি সশস্ত্র বাহিনী গড়ে ওঠে। এই সশস্ত্র বাহিনীকে মদত যোগানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আরও জানান, শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে এখন পর্যন্ত সরকার ২৫টি ধারা মাত্র কার্যকর করেছে। শান্তি চুক্তির রূপায়ণে সবকটি ধারা কার্যকরী হওয়া একান্ত প্রয়োজন বলে মনে করেন তিনি, নতুবা বাংলাদেশের চট্টগ্রাম থেকে জনজাতিরা নির্মূল হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশনের সভাপতি নিরঞ্জন চাকমা। এই যে ভূমি কমিশন গঠন করা, ভূমি কমিশন সেখানে পার্বত্য চট্টগ্রামের যারা সেখানে আদিবাসী রয়েছে তাদের ভূমিগুলি এই নতুন কমিশন করে সঠিকভাবে তাদের মধ্যে যাতে তারা পায় সেই ব্যাপারটা নিশ্চিত করা, সেটা কমিটি গঠন করা হয়েছে। এদিন ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর চন্দ্রশেখর কর। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শ্যামল চাকমা, ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশনের সহসভাপতি নয়নজ্যোতি ত্রিপুরা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী দীপাংশু চাকমা সহ অন্যান্যরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।